মখমলি কৃমি রাতে বের হয় ভেজা মাটি ও ঝলমলে পাতায়। সে চলে এত নিঃশব্দে যে প্রায় শোনা যায় না। দিনে লুকায় পচা ডাল ও পাথরের নিচে। গোধূলিতে বেরিয়ে পোকা খুঁজে ফেরে যেন অজানা বনের ভিনগ্রহী। সে কামড়ায় না, ঝাঁপায় না, ছড়ে আঠালো শ্লেষা। বাতাসে জাল বনে দ্রুত জমে শিকারের পা আটকায়। এ জাল ছড়ায় কয়েক ডজন সেমি ঘাস ও ছাল জুড়ে। শিকার আক্ষরিক অর্থেই আটকায়। সে শান্তভাবে কাছে এসে মুহূর্তেই শিকার শেষ করে। ভেলভেট ওয়ার্ম কয়েক থেকে 10 সেমি লম্বা ম্যাট টিউবের মতো দেখতে। এর নরম পাছট নখ ও আঠালো প্যাড দিয়ে এটি গাছের ছাল ও ভেজা পাতায় আটকে থাকে। এর দানাদার চামড়া মখমলের মতো দেখায়, চকচক করে না। বাদামি বা জলপাই রং এটিকে মাটির সাথে মিশিয়ে রাখে। এর মাথায় নড়াচড়া করা শুঁড় ও সাধারণ চোখ আছে। পাশে দুটি লুকানো টিউব থেকে আঠা বের হয়। শরীরের ভেতরের তরল চাপে এটি সুস্থির থাকে। এর নড়াচড়া মসৃণ ও আত্মবিশ্বাসী হয়। মখমলি পোকা সামনের দেহ তুলে দ্রুত নল ঘুরিয়ে দুটি আড়াআড়ি আঁকাবাঁকা ধারা বাতাসে ছাড়ে। সুর দূরত্ব ও দিক নির্ণয় করে। সে নির্ভুলভাবে শিকারের ওপর সুতা ছোঁড়ে। আঠা দ্রুত শক্ত হয়ে পোকাটিকে মাটি বা ছালে আটকে দেয়। এরপর নরম অংশ ফুটো করে এনজাইমযুক্ত লালা দিয়ে টিস্যু নরম করে। সে ভেতরের রস পান করে শক্ত খোসা খালি থাকে। ভোজন শেষে শুকনো সুতা চেটে নিয়ে পরের শিকারের জন্য উপাদান জমায়। বনের এই শিকারীর জন্য এটি দারুণ সাশ্রয়। মখমল কৃমি ল্যাটিন আমেরিকা, আফ্রিকা, এশিয়া ও ওশেনিয়ার উষ্ণ ও নাতিশীতোষ্ণ বনে থাকে, যেখানে আর্দ্রতা ও অন্ধকার বেশি। পচা কাঠশাওলা পাথরের নিচে বা পাতার স্তূপে লুকায়, কারণ শুষ্ক বাতাস দ্রুত এদের জলশূন্য করে, যেহেতু এদের শ্বাসনালী বন্ধ হয় না। এরা সরাসরি সূর্য পছন্দ করে না, এমনকি উষ্ণ বাতাসেও নিস্তেজ হয়। ছায়া ও আর্দ্রতা এদের বাঁচায়। দিনে প্রায় নিশ্চল থাকলেও রাতে সুর দিয়ে পথ খুঁজে ধীরে চলে। বৃষ্টির পর এদের তৎপরতা বাড়ে। শ্লেষ্মা সহজে ছুটতে পারে ও শিকারও বের হয়। ভেলভেট কিট প্রাচীনলোবোপোডিয়ামের এক শাখা। এর দেহ হাইড্রোলিক সিস্টেমের মতো কাজ করে। ভেতরের চাপে জলের বেলুনের মতো আকৃতি ধরে, তাই শক্ত কঙ্কাল লাগে না। আঠা হলো প্রোটিন ও শর্করার মিশ্রণ। জল বাতাসে উড়ে গেলে সুতো দ্রুত শক্ত হয় ও ভালো টানে। মানুষের জন্য এটি নিরাপদ, জল দিয়ে ধুয়ে যায়। কিন্তু পোকামাকড়ের জন্য এটি মজবুত তালা। এটি পাশের খোলা পাতলা টিউব দিয়ে শ্বাস নেয়, তাই আর্দ্রতা এর ঢাল ও দুর্বলতা। এই হামলাকে আপনি কি বলবেন? আঠা জাল না আঠা হারপুন? মন্তব্যে জানান। মখমল কীট তার প্রজনন পদ্ধতি দিয়ে চমকে দেয়। কিছু প্রজাতির পুরুষ ও স্ত্রীর ত্বকে শুক্রাণু ফেলে। স্ত্রীর শরীর একটি পাতলা অংশ গলিয়ে সেগুলোকে ভেতরে নেয়। শুনতে অদ্ভুত লাগলেও তাদের গঠন এমনই। কিছু প্রজাতিতে ছানারা জীবন্ত জন্মায় ও মায়ের দেহে পুষ্টি পায়। এটি প্রায় সাধারণ প্ল্যাসেন্টার মতোই। কখনো কখনো এরা নিজের প্রজাতির অন্যদের সাথে শিকার করে। এরা উইপোকা ও উডলাইসের বিশাল দলকে আটকে ফেলে। ভেলভেট কিট বিজ্ঞানীদের দীর্ঘকাল ধাঁধায় রেখেছে। এটি প্রাচীন সমুদ্র থেকে স্থলভাগে এসেছে এক স্বতন্ত্র বংশ। প্রাচীন আবিষ্কারে এর পায়ের ছাপ মেলে। জল থেকে প্রাণীর বিবর্তন বোঝাতে এটি জরুরি। বিজ্ঞানীরা এর সরলতা ও বিরল শিকার পদ্ধতিকে মূল্যবান মনে করেন। নতুন প্রজাতি সবসময় চমক আনে। ধীর ও প্রায় নিঃশব্দে চলে ভেলভেট কিট। রাতে আঠা দিয়ে শিকার ধরে পালানোর সুযোগ দেয় না। এটি ধরিত্রী প্রাণীর চ্যানেল। আরও ভয়ঙ্কর আবিষ্কার দেখতে সাবস্ক্রাইব করুন। আরও অনেক প্রাণী আসবে। বিদায়।